বন্ধুর বিয়ের নিমন্ত্রণ পেয়ে পরিবারের সঙ্গে বাঁকুড়ার রানীবাঁধে গেছিলাম। রাস্তার দুপাশে সারি সারি গাছ আর সবুজের ছায়া দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। চারিদিকে পাহাড় আর ঘন শালপিয়ালের জঙ্গল দেখে মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি। চারপাশে ছিল শান্ত পরিবেশ, যা জায়গাটাকে আরও সুন্দর আর রহস্যময় করে তুলেছিল। শুনেছিলাম একসময় এই জঙ্গলে মাওবাদীদের আস্তানা ছিল, কিন্তু এখন আর নেই। এই গল্প শুনে জায়গাটা আরও রহস্যময় আর ইন্টারেস্টিং লাগছিল। তাই কয়েকজন বন্ধু মিলে বিকালের দিকে সুতানের জঙ্গল ঘুরতে বেরোলাম। চারপাশে বড় বড় গাছ আর সবুজের সমারোহ দেখে মনটা আনন্দে ভরে যাচ্ছিল। আমরা সুতানের একটা পুরানো ওয়াচ টাওয়ার দেখতে যাচ্ছিলাম। এখানে যেতে হলে পাহাড় আর জঙ্গলের ভেতর দিয়ে পায়ে হেঁটে যেতে হবে, যা দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল। প্রথমে একটু ভয় লাগলেও কৌতূহল চেপে রাখতে পারলাম না। সুতানের ওয়াচ টাওয়ারের সামনে এসে দেখি ওঠার সিঁড়িতে কোনো রেলিং নেই, সব ভেঙে গেছে। তাই উঠতে বেশ ভয় লাগছিল, তবে সাবধানে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। ওপরে উঠে চারপাশের দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। সবুজে মোড়া বিস্তীর্ণ জঙ্গল আর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে চুপচাপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমরা এবড়ো খেবড়ো রাস্তা ধরে জঙ্গলের ভেতর দিয়ে সুতানের আরেকটি জায়গা তালবেরিয়া বাঁধের দিকে রওনা দিলাম। এবারও পুরো রাস্তাটাই ঘন জঙ্গলের ভেতর দিয়ে ছিল। সবুজে ঢাকা সেই পথ যেন এক অজানা অভিযানের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। দুর্দান্ত সেই অভিজ্ঞতা। বাঁধের সামনে এসে দেখি বাঁধের জল খুব শান্ত, তার উপর ভেসে রয়েছে সারি সারি নৌকা। ইচ্ছা ছিল নৌকায় চড়ার, কিন্তু সন্ধে ঘনিয়ে আসায় তা আর সম্ভব হলো না। কিন্তু রানীবাঁধের রহস্যময় সৌন্দর্য আমাদের মনের গভীরে ছাপ রেখে গেল। সুযোগ পেলে এই অপরূপ জায়গাটা একবার ঘুরে আসতে ভুলবেন না।